विष्णु অসুর মাতা দিতি আমাকে পাতাল লোকে আহ্বান করছেন। প্রভু, এ কি হলো প্রভু? আমি সৌভাগ্য সৃষ্টি করতে পারছি না কেন? এ কি হলো আমার এই শ্রীযন্ত্র যে কাজই করছে না। প্রভু প্রভু, আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম কেন? অসুর মাতা দিতি শ্রীলক্ষ্মীর সৌভাগ্যের দ্বারাই আমি এ জগৎ পালন করি। শ্রীলক্ষ্মী আমার শক্তি। লক্ষ্মী নারায়ণে বিচ্ছেদ ঘটানোর মূল্য এবার আপনাকে দিতে হবে। প্রভু, আমি তো ত্রিভুবনে শান্তি ও সমৃদ্ধি চেয়েছি, তার জন্য আপ্রাণ প্রচেষ্টাও করছি। তবু তোমাকে আর আমাকে ঘিরে এত হিংসা, এত বিদ্বেষের প্রকাশ কেন ঘটছে প্রভু? প্রথমে দেবগণ, এখন অসুরগণ, সদা সর্বদা আমার সহোদরা অলক্ষ্মী। কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমার উদ্যোগ প্রতিহত করার প্রচেষ্টা করছে প্রভু। আমার জন্য তোমার মহিমা পর্যন্ত খর্ব করার প্রচেষ্টা হচ্ছে। কেন প্রভু, কেন? প্রভু, আমাদের মিলন যেন এই হিংসা, বিভেদ, বিদ্বেষের মধ্যে না হয়। আমি চাই লক্ষ্মী নারায়ণের মিলনে সকলেই সুখী হোক। তুমি শপথ করো দেব, আমি যা চাই তাই ঘটবে, নয়তো তোমার আমার মিলন যে ব্যর্থ হবে প্রভু। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ। দেবী, তোমার এমন কোমল হৃদয় আমাকে ক্রোধের বশও হতে দেয় না। আমি কথা দিচ্ছি, অসুরগণের হৃদয়ে শুভ বুদ্ধি জাগ্রত করার প্রচেষ্টা আমি করব। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। কিন্তু আমি তা হতে দেব না জগৎপালক। কোনো অবস্থাতেই অসুর কুলের বিদ্বেষ ভাব কমতে দেওয়া চলবে না। এখনই কোনো একটা উপায় বার করতে হবে আমাকে। ओम विष्णु तदसमयो विष्णुपादे रजसी पृथ्वीवया ভুলে যেও না, ভুলে যেও না, অসুর কুলে তোমরা জন্মগ্রহণ করেছো। তোমাদের সহ্য গুণ দেবতাদের থেকে অধিক। এইভাবে পলায়ন তোমাদের শোভা পায় না। ফিরে এসো অসুরগণ,
ফিরে এসো, ফিরে এসো। অসুর মাতা দিতি, কেন আমাকে পাতাল লোকে আহ্বান করেছ? কি অভিপ্রায় তোমার? হে জগৎ পালক নারায়ণ, আমি সুবিচার চাই। কিসের সুবিচার? অবিলম্বে পাতালকুলের 12 বাগ্নি রোধ করে অসুরকুলকে রক্ষা করুন বিষ্ণুদেব। তোমার কারণে অসুরকুল ধ্বংস হতে চলেছে অসুর মাতা। তুমি অমৃত না পাওয়ায় প্রতিশোধ নিতে তোমার মরুত পুত্রদের ইন্দ্র সভায় প্রেরণ করেছিলে। তোমার মরুত পুত্ররা আমাকে আর শ্রীলক্ষ্মীকে ইন্দ্র সভায় প্রবেশে বাধা প্রদান করেছে। তুমি চাও না আমার আর শ্রীলক্ষ্মীর মিলন হোক। আমাদের মিলনে শুভ শক্তির উত্থান, অশুভ শক্তির বিনাশ। তুমি চাও না শুভ শক্তির উত্থান হোক। তুমি নারায়ণের থেকে শ্রীলক্ষ্মীকে বিচ্ছিন্ন করেছ। এই পাপেই বিনাশ হবে পাতাল লোকের। অসুরগণ, সাবধান হও, সাবধান হও তোমরা। প্রলয় আসছে। নারায়ণের ক্রোধে এই পাতাল লোক ছত্রকার হয়ে যাবে। সাবধান হও, সাবধান হও অসুরগণ, সাবধান হও। দেবী, আমরাও তো পাতাল লোকে নারায়ণের ক্রোধের শিকার হব। শীঘ্র পলায়ন করুন, পাতাল লোক তো এখনই ধ্বংস হবে। পাতাল লোক ধ্বংস হবে না জরতি, কারণ শ্রীলক্ষ্মী তা হতে দেবে না। শ্রীলক্ষ্মীর দায়িত্ব তো ত্রিলোকের শ্রী রক্ষা করা। আর ত্রিলোকের এক লোক যদি ধ্বংস হয় তাহলে তো তারই পরাজয়। তুমি নিশ্চিন্ত থাকো জরতি, শ্রীলক্ষ্মী শান্ত করবে নারায়ণকে। কিন্তু দেবী, আমাকে এই স্থানে অপেক্ষা করতে হবে জরতি। অসুর মাতা দিতির সঙ্গে আমার সাক্ষাৎ অতি প্রয়োজনীয়। এই যে মা, পীতবস্ত্র। মা, কি উপায়ে তুমি নারায়ণ ঠাকুরের পুজো করবে? প্রভু যদিও অন্তরের ভক্তিতেই প্রাধান্য দেন, তবুও
বিষ্ণু পুজোর কিছু বিধিও আছে। আজ আমি সেই বিধি মেনে তার পুজো করব। যাতে তিনি প্রসন্ন হন। এই আমি তাকে তার আসনে স্থাপন করলাম। শরণ নিয়েছি তব পেতেছি আসন। এরপর তার পদতলে অর্ঘ্য দান করব। লক্ষ্মী নারায়ণ, এই নাও মা জল। লক্ষ্মী নারায়ণ, করো জোরে মনোবাঞ্ছা করে নিবেদন। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। কৃপা করো দীন জনে, দয়া করো বর্ষণ। তোমাকে স্পর্শ করতে পারছি না তো, তাই তোমার মূর্তিরই পুজো করছি। লক্ষ্মী নারায়ণ জয়, প্রভু, লক্ষ্মী নারায়ণ। তুমি নিশ্চয়ই অসুর মাতার শুভ বুদ্ধির জাগ্রত করতে পারবে। করি তব মহিমা স্মরণ। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। এই নাও মা চন্দন। লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ জয়, লক্ষ্মী নারায়ণ। হে নারায়ণ, আপনার এই ভয়ানক রূপ আপনি সংবরণ করুন। আমার ওপর ক্রোধবশত আমার সন্তানদের বিনাশ আপনি করতে পারেন না। আপনি জগৎ পালক, অসুরকুলের নাশ আপনাকে শোভা পায় না। অসুর মাতা দিতি, মাতার দায়িত্ব শুধু সন্তানদের রক্ষা করাই নয়, তাদের শুভ বুদ্ধি প্রদান করা, তাদের সুশিক্ষা দান করাও। কিন্তু তুমি তা না করে অযথা সন্তানদের মধ্যে বিদ্বেষ ভাব বৃদ্ধি করেছ, হিংসের পথে উদ্বুদ্ধ করেছ অসুরগণকে। তোমার এই কলুষতা আমাকে ক্রুদ্ধ করেছে। আমি নিজেকে শান্ত করতে পারছি না। তোমার অন্তরে শুভ বুদ্ধি জাগ্রত না হলে অসুরকুল আজ ধ্বংস হবে। নিজের চোখে দেখো, তোমার সন্তানদের দুর্দশা।
সর্বনাশ হয়েছে মাতা। কি হয়েছে দেবশ্রী? কি হয়েছে? মাতা, প্রভুর ক্রোধে পাতাল লোক ধ্বংস হতে চলেছে। এ কি বলছেন আপনি দেবশ্রী? মাতা, শীঘ্রই প্রভুকে শান্ত করার কোনো উপায় করুন। পাতাল লোক ধ্বংস হলে ত্রিভুবনের ভারসাম্য নষ্ট হবে। কিন্তু দেবশ্রী, প্রভু যে শপথ করেছেন তিনি অসুর লোকে শুভ বুদ্ধি জাগরণ করবেন, হঠাৎ ক্রুদ্ধ হলেন কেন তিনি? অসুরকুলকে বিশ্বাস নেই মাতা। নিশ্চয়ই তারা এমন কোনো কার্য করেছে যাতে প্রভু তাদের উপর রুষ্ট হয়েছেন। যেভাবেই হোক প্রভুকে শান্ত করতেই হবে মাতা। আমি সহোদর চন্দ্রদেবকে আহ্বান করছি দেবশ্রী, তার স্নিগ্ধ কিরণ আমি নিজের মধ্যে ধারণ করব, আর সেই কিরণ প্রেরণ করব পাতাল লোকে। সেই কিরণে প্রভুর ক্রোধ শান্ত হবে। মাতা, আমরাও এই সুযোগে আপনার ইন্দুশীতলা রূপ প্রত্যক্ষ করব। জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়, জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়, জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়। মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। সহোদর চন্দ্রদেব, নারায়ণের প্রবল ক্রোধে অসুর লোক অশান্ত ও উত্তপ্ত হয়েছে। আমি তার ক্রোধ প্রশমিত করে তাকে শীতলতা এবং কোমলতা প্রদান করতে চাই। আপনি আপনার স্নিগ্ধ কিরণ আমাকে প্রদান করুন। তথাস্তু ভগিনী। ভগিনী শ্রীলক্ষ্মী, এখন থেকে তুমি আমার ন্যায় সুশীতল স্নিগ্ধতায় পূর্ণ হবে। তোমার স্নিগ্ধতা স্পর্শে ধন্য হবে ত্রিজগৎ। তোমার শীতল কিরণে ত্রিলোকের সর্বত্র কোমলতায় ভরে উঠবে। আজ থেকে তোমার আরেক নাম হবে চন্দ্রা। ওহ ভাগ্য! জয় মাতা চন্দ্ররূপার জয়, জয় দেবী ইন্দুশীতলার জয়, জয় মাতা চন্দ্ররূপার জয়। হে প্রজাপতি, শ্রীলক্ষ্মীর স্নিগ্ধতা ত্রিজগৎ ব্যাপ্ত করছে। এই স্নিগ্ধতা চতুর্দিক শান্ত করবে। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার, আশা করি স্বয়ং নারায়ণ এবার শান্ত হবেন। সময়ে সময়ে জগৎপালকের ক্রোধ আপনার চেয়েও ভয়ঙ্কর হে মহেশ্বর। আজ শ্রীলক্ষ্মীর জন্য
পাতাললোক ধ্বংস থেকে রক্ষা পেল। ত্রিজগতের ভারসাম্য সুরক্ষিত হলো।